তো আপনাকে আরকি পড়াইছিলাম সেদিন মেবি এক্স আই পর্যন্ত পড়াইছিলাম। ১১ নাম্বার পর্যন্ত। আজকে ১২ নাম্বার থেকে একটু দেখি। তো এই জায়গা থেকে আচ্ছা দেখেন ২ টা দেওয়া আছে আমাদের ২ টা 10 এর 10 আছে, একটা থিটা আছে, আরেকটা আছে ফাই। তো ২ টার মান দেওয়া আছে সেখান থেকে বলছে দেখাও যে sin থিটা বাই sin ফাই সমান এক্স বাই ওয়াই। আচ্ছা তার মানে কি এখানে যেটা আমাদের করতে হবে এখানে যেহেতু হচ্ছে tan থেকে আমাদের বাকিটা যেটা আছে এগুলো হচ্ছে sin এ গেছে। tan থেকে sin এ গেছে। এই কারণে আমাদের যে tan এর যে ২ টা মান ২ টা দেওয়া আছে ২ টা ভ্যালু সেটা থেকে আমাদের sin এ কনভার্ট করতে হবে ১ম এ। আচ্ছা তো তাই করি। ফার্স্ট এ দেখি। আমাদের এখানে লিখতে পারি হচ্ছে x ডাবল i আচ্ছা এখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারি আচ্ছা দেওয়া আছে tan থিটা tan থিটা থিটাটা আগে করি। যেটা ইচ্ছা আপনার যেটা আগে মনে হয় সেটা আগে করতে পারেন। দেওয়া আছে কি x sin phi আচ্ছা আসে tan থিটা সমান 1 মাইনাস x cos phi তাইতো? এখন দেখেন ২ টা যেহেতু দেওয়া আছে এবং আমাদের প্রমাণ আছে কি tan থিটা প্রমাণের দিকে তাকাইলে আমরা দেখি এখানে sin থিটা আছে। tan থিটা থেকে আমাদের sin থিটায় নিয়ে যাইতে হবে। বা দিয়ে করতে পারি tan রে ভাইঙা দিতে পারি কি sin থিটা বাই cos থিটা। sin থিটা cos থিটা বাংলা আর এই পাশে যেমন ছিল এমনই রাখলাম sin phi 1 minus x cos phi একটু সরে যায়। এখন আড়াআড়ি গুণ করতে পারি তো স্যার। এই গুণ করে দেখি এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটার গুণ। আড়াআড়ি গুণ করলে একবারে লিখে দিচ্ছি sin এই 1 এর সাথে গুণ হয়ে sin থিটা মাইনাস x sin থিটা cos phi sin থিটা cos phi sin থিটা cos phi ইকুয়াল টু এই পাশে লেখা যায় এটা গুণ হয়ে x sin phi cos থিটা বা যেটা আগে পরে লিখতে পারেন। পরে দেখা যাচ্ছে সূত্র যখন আসবে তখন সাজায় লিখব cos থিটা। আচ্ছা এখন কি করা যায় দেখেন এরা একই রকম দেখতে এদের কাছাকাছি নিয়ে আসলে sin a cos b cos a sin b এরকম কিছু একটা আছে না? তো তখন আমরা সূত্রে লিখতে পারবো ঠিক তো? তো ওদেরকে আমরা একদিকে নিয়ে যাই আর যেটা আছে ওটার একপাশে রাখি দেই। sin থিটার এই পাশে রাখলাম বাকি এটারে ধইরা ওই পাশে নিয়ে যাই অথবা এটারে ধরে এই পাশে নিয়ে আসেন একই। cos phi প্লাস x এটারে সাজায় লিখতেছি যে sin a cos b cos a sin b ব্যাস এটা সাজায় লিখি। তো দেখেন এখান থেকে কি কমন নেওয়া যায়? এপাশে ঠিকই থাকলে এখান থেকে x কমন নেওয়া যায় বাকিটা মিলে সূত্র লেখা যায়। আমরা তো বের করবো কিসের মান? sin থিটার মান না? দেখেন এই যে প্রমাণে আমার কি আছে sin থিটা। তো sin থিটার মান যদি বের যায় পরে আবার কি আরেকটা থেকে আমরা sin phi এর মান পাবো। ওটা যেটা দেওয়া আছে tan phi। তো ফার্স্ট এ আমরা sin থিটার মানটা বের করে রাখি পরে ওটাও সেম ভাবে বের করি। x থাকলো আর এইটুকু আমরা কি লিখতে পারি সূত্র sin a cos b cos a sin b তাহলে sin a plus b
সাইন থিটা প্লাস ফাই, তাই তো? সাইন থিটা প্লাস ফাই বেরোলো। এটা এটা সেম ভাবে রেখে দিয়ে আবার হচ্ছে ওইটা নিয়ে আসতে পারি, বা এখান থেকে দুই ভাবে করা যায় দেখেন। ওই যে লেফট সাইড ধরে রাইট সাইড করা। লেফট সাইড ধরে রাইট সাইড বলতে কি করা হচ্ছে, এখানে যে এক্স আছে না, আর এই পাশে কি আছে, ওয়াই আছে, এটা কি রাইট সাইডে আছে, আর এস আছে। তো এই আর এস ধরে আপনি চাইলে এটা এটারে মিলাইতে পারেন, মানে লেফট সাইড মিলাইতে পারেন। তো আর এস এ আমার আছে কি এক্স বাই ওয়াই আছে। তো এক্স বাই ওয়াই যেহেতু আছে, তাহলে আমার কাজ কি, এখান থেকে এক্স এর মানটা যদি রাখতাম, বের করে রাখতাম, তাহলে ওখানে বসানো যেত। আবার অথবা হচ্ছে সাইনের যেটা দেওয়া আছে এটা ধরেও মিলাইতে পারেন, লেফট সাইড ধরেও মিলাইতে পারেন same ভাবে। আচ্ছা, আমরা একটা ধরে করলে হবে। হুম, পরে ফাইভ ওয়াই সাইন মাইনাস দেওয়া আছে, আবার দিয়ে আমার দেওয়া আছে কি tan কি ফাই দেওয়া আছে, ফাই ওয়াই tan ফাই দেওয়া আছে, ওয়াই সাইন, ওয়াই এটা মাইনাস ওয়াই cos থিটা। আমাদের এইটা একটা বেরিয়ে আছে, এইখানটায় অতএব দিলে বেটার হয়। অতএব দিয়ে যেহেতু মান বের করে রাখছি, এখন tan ফাই থেকে বা সেম ভাবে ভাঙাই, sin ফাই বাই cos, আর এখানে হচ্ছে সেমই থাকলো, হচ্ছে থিটা, থিটা মাইনাস ওয়াই এটা, বা এটা আবার গুণ করে দিলে, এই যে আর গুণ করলে, আর গুণ করলে সাইন ফাই মাঝে কি মাইনাস মাইনাস ওয়াই সাইন ফাই কস ফাই, গুণ করার সময় cos থিটা গুণ করার সময় করলাম, পরে যখন সূত্র লিখবো তখন সাজায় লিখবো। তাই এটা ওয়াই সাইন থিটা কস ফাই। আমরা তো বের করবো সাইন ফাই এর মান, সাইন ফাই এক পাশে রাখলাম, ওদেরকে এক পাশে নিয়ে গেলাম। সাইন এ কস বি, তাহলে কস আগে আসবে, কস এ সাইন বি হবে, তাই তো? কস থিটা সাইন ফাই, সাথে একটা ওয়াই ছিল, কারণ ওয়াইটা চাইলে কি কমন নিতে পারি না, কমন নিয়ে নেই, এক লাইনে করলাম, আপনি খাতায় করে নিয়ে ওয়াই কমন নিলাম। এখন এটা এটা দিয়ে সূত্র পড়েছে না, সাইন কি, এটা প্লাস ফাই সাইন এ প্লাস বি, সাইন এ কস বি এ সাইন বি আমাদের কি প্লাস, সাইন এ প্লাস বি লিখছি, এটা হচ্ছে অতএব সাইন ফাই। এটা গেল। এখন দুইটা মান বেড়ে গেছে, এখন তো চাইলে আমরা এই উপরেরটাও কি রকম মান আছে, হয়েছে এক্স বাই ওয়াই। এই দেখেন, এটা যদি আমি এখন প্রমাণে বসাই, মানে এলএস আমার কি ছিল, এলএস ছিল এমন, আচ্ছা উপর থেকে এলএসটা একটু দেখি, সাইন থিটা বাই সাইন ফাই, সাইন থিটা বাই, আচ্ছা উপরে সেম ভাবে এখন সাইন থিটার মান বসাই দিই। সাইন থিটার সাইন থিটার মান যেটা বের হয়েছে সেটা হচ্ছে এই যে এক্স সাইন থিটা প্লাস ফাই, সাইন থিটার মান এক্স সাইন থিটা প্লাস ফাই, এক্স
সাইন থিটা প্লাস ফাই। আর এটার মান পেলাম হচ্ছে এই যে ওয়াই সাইন থিটা প্লাস ফাই। দেখেন এটা কিন্তু কাটে যায়, এটা কেটে দিতে পারেন। থাকে কি এক্স বাই ওয়াই সমান আর এস। বুঝতে পারছি? এটা হচ্ছে প্রুফ। ইম্পোর্টটা কি দেওয়া আছে? ম্যাথগুলো যদিও ইম্পর্টেন্ট না, তারপরে করে রাখা ভালো, কারণ বলা তো যায় না পরীক্ষায় কি আসতে পারে। তো এই ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। এখন আরো করলাম 13 নম্বরটা দেখি। 13 নম্বরটা একটু পড়ে দেখি কি বলছে। বাই ট্যান থিটা প্লাস আলফা বাই বাই, মানে ৩ টা পক্ষ দিছে আরকি। মিডল সাইড, রাইট সাইড আছে। ৩ টা দেওয়া আছে, ওখান থেকে দেখাইতে বলছে যেটা। অঙ্কটা মনে হচ্ছে অনেক বড় হবে। যাই হোক, আমি এটারে একটু ধইরা নিচে নিয়ে যাই। বাকিটা করতে হবে, বড় হোক যাই হোক। এখন এখন আচ্ছা এটা সরি, আচ্ছা এটা একটু দেখি। তো আমরা আজকে অঙ্কটা দেখি। এটা আচ্ছা, আপনি বাসায় অনেকবার প্র্যাকটিস করবেন। তারপরে শেষ হয়ে যাবে। এই আরেকটা করালেই তো শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হয়ে বাকি অধ্যায়েও আমি এরকম চেষ্টা করব সেম ভাবে রেকর্ড দিয়ে দেওয়ার। আপনি বাসায় এরকম প্র্যাকটিস করবেন। আমি ইউটিউবে আপলোড করে দেবো। তো আপনি বাসায় প্র্যাকটিস করবেন। বাকিটা হচ্ছে রাত্রে প্রবলেম নিয়ে বসবো। ঠিক আছে? যে কোনটায় কোন সমস্যা। দেখা যাচ্ছে রাত্রে ফিজিক্সটা নিয়েও একটু দেখাই দিতে পারবো। তো আপনি বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। এখন এটা একটু দেখি। যেহেতু আমাদের প্রমাণে বলছে কি দেখাও যে, দেখাইতে বলছে। প্রমাণটাও অনেক বড় দেখেন। এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত আইসে এটা বলছে যে আর এস 0 দেখাইতে বলছে। এটা ইলস। আচ্ছা, প্রমাণটাও বড়। যেহেতু এক্স স্কয়ার আছে সাইন আলফা, এক্স ওয়াই জেড সবই আছে। তার মানে কি এই প্রমাণের মধ্যে আমরা দেখতেছি কি এক্স প্লাস ওয়াই আছে, তারপরে ওয়াই প্লাস জেড আছে, জেড প্লাস এক্স আছে। ৩ টা যে অনুপাত দেওয়া আছে, ৩ টা অনুপাতে আমাকে ইউজ করতে হবে। আমরা ১ম এ লিখতে পারি যে ১ম ও দ্বিতীয় ২ টা অনুপাত, দ্বিতীয় অনুপাত থেকে পাই। ১ম, দ্বিতীয় বলতে কি ১ম এর এই যে যেটা এই একটা অনুপাত, এটা দ্বিতীয়টা। তো ১ম, দ্বিতীয় ২ টা অনুপাত যদি লিখে দেখি কি আছে x tan এটা প্লাস আলফা। পরেরটা আছে y tan এটা প্লাস বিটা। এটা কি? এখন দেখেন প্রমাণে কি x y একদিকে আছে না? তো একদিক বলতে যোগ আকারে আছে। x y এর এক জায়গায় নিয়ে যোজন, যোগ আর বিয়োগ আছে। তাহলে যোজন বিয়োজন করতে হবে। তাহলে x y রে আমরা ধইরা একদিকে নিয়ে যাইতে। এটা তো সিওর, বুঝতে পারছি প্রমাণ দেইখা। তাহলে x এর নিচে y আসলো, এটা ওই উপরে চলে গেলো, এটা নিচে আসলো। আচ্ছা, উপরে নিয়ে যাই। tan তাহলে থিটা প্লাস আলফা tan এটা প্লাস বিটা। এখন কি করবো দেখেন, যোজন বিয়োজন করলেই তো হচ্ছে x প্লাস y x মাইনাস y। এইভাবে সেম tan থিটা প্লাস আলফা যোগ tan থিটা প্লাস বিটা। tan থিটা প্লাস আলফা
tan theta beta। এখন দেখেন tan এর কি এরকম কোনো সূত্র আছে যে আর এটা যদি sin থাকতো তাইলে আমরা লিখতে পারতাম কি এই যে 2 sin a cos b। আর tan এর তো এরকম কিছু নাই, এরকম সূত্র নাই। তো আমরা এটা লিখতেও পারতেছি না। তো tan টা তো আমরা ভাঙাইতে পারি। তো সেই কাজটাই করি এখন, ভাঙাই ফেলি tan রে। tan কে ধরে যদি ভাঙাই, ভাঙাইলে কি লেখা যায় tan রে? sin cos এ ভাঙাই দিই। উপরে লিখি sin theta plus alpha cos theta plus alpha plus sin হবে sin theta plus beta theta plus beta। এরকমভাবে এখানেও sin theta plus alpha theta plus alpha, মাঝে তো মাইনাস 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 tan sin theta plus beta cos theta plus beta। এখন ভাঙার পরে কি করা যায় দেখেন, পুরো লসাগু করা যায়, নিচে লসাগু করা যায় সেম ভাবে। তো লসাগু করে ফেলাই, দেখি কি কতদূর কি করা যায়। এই যে, আচ্ছা উপরে লসাগু, উপরে আমার হচ্ছে cos alpha plus cos theta plus alpha into cos theta plus beta, এটাই তো লসাগু। এই যে এই দুইজন, দুজনের লসাগু করার পরে দেখেন কি হচ্ছে, উপরে থাকতেছে হচ্ছে, উপরে এটা তো আছেই। এখন এটা তো এটাকে দিয়ে নিচের এটাকে দিয়ে এটাকে ভাগ করতে হয়। তারপর উপরেরটার সাথে গুণ করতে হয়। যখন ভাগ করব তখন এই যে এই জিনিসটার সাথে যেটা আছে এটা কাটা পড়ে যায়, থাকে এটা। ঠিক তো? তো তখন লিখবো হচ্ছে sin এর সাথে। sin উপরেরটা তো উপরেরটার সাথে এটাই আবার গুণ হয়। এটা কাটা পড়ে যাওয়ার পরে এই যে বাকি যেটা থাকে এটা যেয়ে উপরের এটার সাথে গুণ হয় এই যে। তাহলে লিখতে পারি উপরেরটা sin আগে লিখলাম into cos এটা প্লাস বিটা। তারপর কি মাঝে প্লাস দিলাম। সেম ভাবে এটা দিয়ে সেম ভাবে এই জায়গাটা এর দিয়ে এই যে নিচে যে যেটা আছে এটাকে ভাগ করতে হয়। তারপরে যেটা থাকে ওটা দিয়ে উপরে গুণ করতে হয়। এটা ভাগ করলে সেম এটা কাটা পড়ে গেল। আর উপরটার সাথে ওটা গুণ হবে। তাহলে আমরা যেহেতু সূত্র সাজাই লাগবে sin a cos b, তাহলে লিখতে পারি cos টা আগে লিখি। এটা cos আগে লিখলাম এই যে এটা আগে লিখলাম পরে ওটা লিখলাম। বুঝতে পারছি? একটু লক্ষ্য করে দেখি। ইনটু এখন sin এটা দেখেন, এখন আমরা একটু সূত্রটা দেখি। এই যে sin a, এই পুরোটারে যদি a মনে করি sin a cos b, তাই তো? দেখেন a যেটাকে আমি a ধরছি সেটা এখানে আছে cos a, তারপরে কি sin b। দেখেন যেটাকে b ধরছি b তো আছে, সেম জিনিস। সেম কিনা দেখেন b সেম জিনিস। বুঝছে? তো এটা মিলে একটা সূত্র লিখতে পারি। এই তো।
এখন সেটার পর লিখবো, নিচেরটা আবার লসাগু করে নেই একটু। নিচেরটা আবার লসাগু করি। নিচেরটা লসাগু কি? সেম ভাবে নিচেরটাই হচ্ছে নিচের হচ্ছে cos theta প্লাস আলফা সেমি লসাগু cos theta প্লাস বিটা। উপরে নিচে সেমই হবে, দেখেন সেমই জিনিস, খালি শুধু মাঝে মাইনাস। তো সেম ওই উপরেরটাই লিখি, মাঝে মাইনাস লিখে দিই, কষ্ট করার তো দরকার নেই। আচ্ছা, তো দেখেন, আর এই যে রাইট সাইডে কি ছিল, সরি লেফট সাইডে কি ছিল একটু দেখি, একটু দেখি কি ছিল। যে উপরে যেটা ছিল এক্স ওয়াই, ওটা চলে আসছে, এটা লিখে দেবেন। টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বাদ দিয়ে লিখতে লিখতে আসবেন। এখন দেখেন, এই জায়গায় তো ভগ্নাংশ উল্টে যায়, এটা শিওর। একটা একটা করে নিচে ভাগ আছে, তো উল্টে গেলে এইটা এটা কাটা পড়ে যায় না, এইটা এটা আর এটা কাটা পড়ে যায়, তো সেম জিনিস, বুঝছি তো। তো কাটা পড়ে যায়, ওটা এক্সট্রা এক লাইন করে দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি এটা এটা বাদ দিয়ে উপরেরটা উপরে থাকলো, নিচের এটা তো উল্টে যায়, সাইডে গুণ হয়ে উল্টে যায়, এটা কাটা পড়ে যায় আর এটা নিচেই চলে আসে, এটা উপরে যায়, এটা নিচেই থাকে, কাটা পড়ে যায় এভাবে। তো কাটা পড়ে যায়, এটা আর লিখে দেখানোর দরকার নেই, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো একবারে আপনি এখানে ওই উপরেরটার সূত্র লিখতে পারেন, নিচেরটার সূত্র লিখতে পারেন পরের লাইনে নিচে। তো উপরেরটার কি সূত্র লিখবেন? সাইনে সেম সূত্রে, খালি মাঝে প্লাস নিচে, সাইন এটা প্লাস আলফা প্লাস এটা প্লাস বিটা, এরকমই তো ছিল। নিচে সাইন থিটা প্লাস আলফা মাইনাস মাইনাসের সূত্র, মাইনাস দিয়ে গুণ হয়ে বাকিটা মাইনাস হয়ে গেল বেটা, এরকম কিছু। দেখেন এখান থেকে থিটা থিটা কেটে গেছে, আর উপরেরটা তো কিছু কাটে না, এটা কিছু কাটে না। উপরে কি দাঁড়াচ্ছে? উপরে যা হয় তাই লিখি। উপরে হচ্ছে সাইন টু থিটা প্লাস আলফা প্লাস বিটা। আচ্ছা, চাইলে এরকম না লিখে কাজ করা যায়, সূত্র লেখা যায়, বুঝছেন? এখান থেকে সূত্র লেখা যায়। হুম, আচ্ছা একটা মিনিট, এখান থেকে দেখেন, উপরে তো যা ছিল এটারে এটা লিখলাম। এখন এটা হচ্ছে, এটা লিখে আমার কি লাভ হবে? টু থিটা প্লাস আলফা প্লাস এটা, তো তেমন কোনো লাভ হবে না। দেখি প্রমাণে কি আছে, প্রমাণের দিকে তাকাইছেন? স্কোয়ার আছে কিনা, সাইন স্কোয়ার স্কোয়ার, এইটার মধ্যে স্কোয়ার আনতে হবে আমার, স্কোয়ার আনতে না পারলে কিন্তু অঙ্ক হবে না, তো স্কোয়ার আনতে হবে। এখন দেখেন, যেভাবে আছে উপরে এভাবে রাখি, ননসেন্স করি, ননসেন্স করে যেভাবে আছে ওভাবে রাখি। ওগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, একই টাইপের, একই নিয়মে, সরি। যেমন থাকলো থিটা প্লাস আলফা, এটা এটা এখান থেকে দেখেন, এখানে কি আছে আমার, সাইন আলফা মাইনাস বিটা এমন কিছু রয়েছে না, আর এই পাশে কি রয়েছে আমার, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ফোর লাইনে যাই, এখানে বা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটারে দুইটা এখানে নিয়ে আসতে পারি, তো নিয়ে আসলাম সাইন আলফা, কারণ হচ্ছে আমার প্রমাণের মতন বানাচ্ছে, প্রমাণে যেমন আছে।
প্রো মানে আলফা মাইনাস বেটা কি আছে? স্কোয়ার আছে। দেখলাম যেটা। সেরকম বানানোর জন্য এখন এখানে একটা স্কোয়ার আনতে হবে নাকি? এই পাশে আমার থাকে কি দেখেন, থিটা প্লাস আলফা প্লাস থিটা। আচ্ছা যদি এদেরকে আলাদা আলাদা করে ব্র্যাকেট দিয়ে এরকম লিখে রাখি, তাহলে তো রাখা যায়। রাখার উদ্দেশ্যটা কি? এখন কথা হচ্ছে রাখার উদ্দেশ্য কি? দেখেন এই জায়গায় স্কোয়ার আনতে হলে কি? দুই পাশে সেম একটা এরকম সেম জিনিস দিয়ে গুণ করতে হবে। এর মতন একটা চেয়ার আর সেম জিনিস দুই পাশে গুণ করলে তো এটা স্কোয়ার। আদারওয়াইজ তো স্কোয়ার আনা যায় না। এখন এটাকে সেম জিনিস দিয়ে গুণ করলাম ভালো কথা। তো গুণ করলে এই পাশে কি হয়ে গেল আমার? পরের লাইনে করি। x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই সাইন আলফা মাইনাস বিটা। দেখেন এখানে গুণ করলে এটা ডাবল হয়ে গেছে না? এটাকে আমরা একবারে এরকম লিখতে পারি হোল স্কয়ার। গুণ তো সাথে রয়েছে, তাহলে আপনি গুণ করে দেখাই দিতে পারেন। গুণ করে দেখাই দিব? দেখানো লাগবে না। সমস্যা নাই। এত অনেক বড় অঙ্ক লাইন গ্যাপ দিতে হবে। এই যে সেম জিনিসটা যে গুণ করছেন দেখেন। এখন আমরা সূত্র এরকম শিখি নাই? যে সাইন a প্লাস বি মাঝে কি মাঝে কি মাইনাস? না মাঝে মানে মাইনাস না। মাইনাস না সাইন a মাইনাস বি। এই যে এরকম ছিল দুটাই গুণ করে এটা লেখা যায় কি সাইন স্কোয়ার বি মাঝে মাইনাস সাইন স্কোয়ার বি। যখন এটা ঘুরবে তখন এটা হয়ে যাবে কি কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার। এই যে সূত্র ছিল যেটা আপনাকে বারংবার লিখাইছিলাম, ওই সেই সূত্রর আকার বানায়ে এইখান থেকে ওদেরকে আউট করবো। এখন দেখেন আমি বললাম কি যে সেম এরকম সেম সেম এই পাশে গুণ করবো। আচ্ছা গুণ করতে পারি, তাহলে গুণ করে দেই। প্লাস এটা এটা এখন এটা গুণ হবে না? সেম জিনিসটাই। আচ্ছা এইটা সমানই তো ছিল না আগে দেখেন, তাকায় দেখেন এই উপরের দিকে। এইটাও যা, এই যে উপরেরটাও তো তাই কাটাকাটি করেই তো এটা পাইছি। এই যে নিচেই পাইছিলাম। এটা আর এটা সেম না? এখন এইটা লিখলেই তো দেখেন সূত্র সূত্র পড়ে যায় না? মাইনাস চলে আসে মাঝে। যেটা ওই যে আমি এখানে লিখলাম কি সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। যদি এই টুকরে এ ধরেন, এই টুকরে যদি বি ধরেন দেখেন এ মাইনাস বি আসে না? তো তাহলে আমরা ওইটা লিখতে পারি। এই উপরেরটা আমরা এটা লিখবো না, ওর পাশে লিখবো এই যে এইটা। যেটা আছে উপরের ওটা লিখবো। আচ্ছা এখন আমরা তো এখানে যে গুণটা দেওয়া ছিল, যে গুণটা দেওয়া ছিল এই যে এটা গুণ করতেছিলাম দুই পাশে, গুণটা দেওয়া ছিল না আমরা গুণটা করছি। এই যে এই পাশে দুই পাশে এটা গুণ করছি, এই পাশে আমরা হোল স্কয়ার লিখছি, এখন এই পাশেও তো সেম জিনিস গুণ করতে হবে। তাহলে আপনি এটা একবারে গুণ করে লিখে ছোট করে নিই, তাহলে এটাই গুণ করে লিখবেন আলফা বিটা। এটা লিখে নেন দুই পাশে গুণ করছেন। পরের লাইনে না হয় এটা চেঞ্জ করবেন। এটার মধ্যে যেরকম এইটাই তো সেই এটা যেটারে কাটাকাটি করে এটা পাইছি। তো এই লাইনটা লিখে দেবেন পরে। উম আল থিটা প্লাস আলফা প্লাস থিটা প্লাস বিটা গুণ সাইন থিটা প্লাস আলফা মাইনাস থিটা মাইনাস বিটা। থিটা মাইনাস বিটা এটাই তো ছিল। এখন এটারে আমরা সূত্রের মতন করে সাজাবো। কোন সূত্র? যে সূত্রটা এই যে এরকম ছিল যে আপনার সাইন a প্লাস বি সাইন a মাইনাস বি এর লেখা যায় কি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি
যদি কোণ চেঞ্জ হইতো তাহলে হচ্ছে এই জায়গায় cos চলে আসতো। cos স্কয়ার b sin স্কয়ার এরকম ছিল। তো ওইটার সূত্রের আকারেই বানাবো এখানে। যেহেতু এখানে প্লাস আছে এটারে যদি আমি a মনে করি, এটা যদি b মনে করি, মাঝে প্লাস আছে। এটুকু আছে আমার। বাকি লাগবে এটারে বানাইতে হবে। এখন ওটারে আমরা একটু সাজায় নেই নিচে। সাজায় নিয়ে এটারে বানাই ফেলি। sin theta প্লাস আলফা প্লাস theta প্লাস বিটা। দেখেন b কিন্তু প্লাস আছে। তো এখান থেকে আমরা কমন নিয়ে বানাইতে পারি। sin theta প্লাস আলফা মাইনাস কমন নিলে theta প্লাস বিটা দেখেন। এই যে এটারে আমরা a ধরছি এটারে b ধরছি না, a b মিলছে? আচ্ছা, এটারে আমরা সূত্র এখন লিখতে পারি। তাহলে এটারে লেখা আছে কি sin কই sin স্কয়ার থিটা প্লাস এটা গেল হচ্ছে a, এটা হচ্ছে আমার b হবে। তাহলে b তে ছিল কি থিটা প্লাস বিটা, থিটা প্লাস বিটা এটা লেখা যায়। আর আমার হচ্ছে বাম পাশে যেটা ছিল x প্লাস y x মাইনাস y তুলে দেই sin স্কয়ার আলফা মাইনাস বিটা এরকম ছিল। এটা একটা বের করলাম সেম ভাবে অনুরূপ ভাবে দ্বিতীয় তৃতীয় রাশি থেকে সেম ভাবে বের হবে না, সেম করতে হবে। এখানে অঙ্ক কিন্তু অনেক বড়, সেম ভাবে ওটাকে বের করতে হবে। পরের রাশি দুটো একটু দেখি। পরের এটা আছে আপনার কি বলছে y tan theta প্লাস বিটা z tan theta সাইডটা নিতে হবে। বিটা tan বিটা আর একটু পরের দুইটা লিখি। তাহলে আমরা লিখতে পারি এটা একটা বের করে রাখলাম। কেন? এক পাশ একটা প্রমাণের দেখেন এক সাইডটা হইছে। সেম ভাবে এরকম ২ টা করলেই তো হওয়ার কথা। দেখি পরবর্তী হয়। একটা কাজ করতে পারেন। কিছু তো করা সম্ভব না। আপনি অনুরূপভাবে লিখে দিতে পারেন। অনুরূপভাবে তৃতীয় ওখানে করার দরকার নেই। লিখতে পারেন যে আপনার মনে হয় নোটেও এরকম করছেন। অনুরূপভাবে লিখতে পারেন। অনুরূপভাবে দেখেন এত বড় ম্যাথ এটা করা আসলে কোনোভাবে সম্ভব না। জীবনেও পড়বে না পরীক্ষায়, তার প্র্যাকটিসের জন্য করে রাখেন যাতে কখনো যদি পড়ে যায় তখন আপনি ওটাকে হ্যান্ডেল করতে পারবেন। তাহলে এটা ছিল। কোনোভাবে লিখতে পারেন যে দ্বিতীয় তৃতীয় এটারে সেম ভাবে লিখতে পারেন। অনুরূপভাবে কি আসতে পারে দেখেন y প্লাস z এরকম আসে না, আর y মাইনাস z এর পাশে কি থাকবে সেম ভাবে sin স্কয়ার। যাক, এখানে ছিল আলফা মাইনাস বিটা। এখানে যদি আলফা মাইনাস বিটা থাকে তাহলে এখানে বিটা মাইনাস কি থাকবে গামা। সেম আলফা বিটা চলে গেল, বিটা মাইনাস গামা চলে গেল। তাহলে এই জায়গা যদি বিটা মাইনাস গামা হয় তাহলে এখানে কি আসতে পারে সাইন স্কয়ার। দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, এই যেটা বের করছি আমরা এখানে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হ্যাঁ সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা। দেখেন আলফা মাইনাস বিটা থাকলে দেখেন আলফার সাথে একবার এটা যোগ হয়েছে, বিটার সাথে একবার এটা যোগ হয়েছে।
তাহলে সেম ভাবে সাইন স্কোয়ার এখানে লেখা যায় কি থিটা প্লাস বিটা গুণ সাইন স্কোয়ার থিটা তার সাথে কি যোগ হবে এখন হচ্ছে প্লাস গামা যোগ হবে কি বুঝছি দেখেন সেম ভাবে দিকে তাকান এটা থেকে বোঝেন এটা দেখলে হচ্ছে আলফা মাইনাস বিটা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা এই আলফা মাইনাস বিটা থেকে সাথে আমরা কি লিখছি আলফারে আলাদা করে থিটার সাথে একবার যোগ দিছি স্কোয়ার আর সাইনে আবার সেম জিনিসই লিখে থিটার সাথে যোগ দিছি বিটা তাহলে এখানে দেখেন আলফা এখন গেল আলফা মাইনাস বিটা তারপর বিটা মাইনাস গামা বিটা মাইনাস গামা সেম ভাবে অনুরূপভাবে একটা পাইলাম আবার আরেকটা লাগবে না এখন লিখতে পারি না তৃতীয় প্রথম রাশি থেকে পাই তৃতীয় ও প্রথম রাশি থেকে পাই সেম ভাবে লিখে দেবেন এটা দিয়ে লিখতে পারেন কি প্রথম এবং তৃতীয় রাশিটা লিখে নিতে পারেন একটু তৃতীয় রাশি কি ছিল জেড tan theta প্লাস গামা জে প্লাস গামা আরেকটা কি ছিল তৃতীয় রাশি হ্যাঁ এক্স theta প্লাস আলফা tan theta প্লাস আলফা এক্স tan theta প্লাস আলফা ও এটা এক্স tan theta প্লাস আলফা বা দেখেন আমার প্রমাণে কিরকম আছে যোগ করা আছে না যে জেড এর সাথে যোগ তাহলে সেম ভাবে এখানে নিয়ে আসে এভাবে করতে হবে তাহলে আমরা একবারে লিখে দেই আমরা তো একটা বের করছি জেড মাইনাস এক্স এখন দেখেন এর সাথে থাকবেটা কি সাথে থাকবে সাইন স্কোয়ার গুণ হবে কি সাইন স্কোয়ার এখন কি থাকবে এখানে থাকবে হচ্ছে ফার্স্টে গেল হচ্ছে আলফা মাইনাস বেটা গেল তারপরে গেল কি বেটা মাইনাস গামা গেল এখন কি গামা মাইনাস যেহেতু তৃতীয় রাশি তাহলে এখন কি যাবে গামা মাইনাস আলফা যাবে ঠিক তো এর সাথে গুণ হয়েছে আচ্ছা এর সাথে এখন এটারে কি লিখবো সাইন স্কোয়ার এটা প্লাস গামা আর একটা লেখা যাচ্ছে সাইন স্কোয়ার এটা প্লাস আলফা এখন এটা হয়েছে কি সবগুলো তো আমার বের করা হয়েছে তিনটা এখন দেখেন প্রমাণে কি আছে প্রমাণটা আছে এই যে একটু দেখি প্রমাণটা সবগুলো কিন্তু যোগ আকার আছে এটা যোগ করতে হবে তো এটা যোগ করে ফেলাই মানে লেফট সাইডে যোগ করবো রাইট সাইডে যোগ করবো বুঝতে পারছি আচ্ছা লেফট সাইডে রাইট সাইডে যোগ করবো যোগ করলে কি আমার প্রমাণটা আসবে দেখি যোগই আছে তো যোগই করতে হবে যোগ করলে যোগ যোগ করলে দেখি কোন কি হয় যোগ করলে কারেন্ট এখন যোগ করে দেখি যোগ করলে হচ্ছে প্রথমে যে দুইটা ছিল আসলে অঙ্ক করতেই তো কষ্ট হয়ে যাচ্ছে এত বড় অঙ্ক যে করাই পসিবল হয়ে উঠতেছে না মানে একটু থেকে একটু ভেজাল হয়েছে অঙ্কটায় যেটা দেখতে পাচ্ছি দেখেন এই জায়গা কি হবে মাইনাস হবে না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা ছিল এরকম না আমি এখানে মাইনাস চিহ্নটা দিতে ভুলে গেছি দেখেন যেটা প্রথম এবং দ্বিতীয় রাশি থেকে বের করছি এই জায়গাটা ঠিক আছে এরকম ছিল না তো অঙ্কই এত বড়
এই যে এরকম ছিল যে sin a plus b sin a minus b, এটা লেখা হয়েছিল কি sin square a minus sin square b। মাঝে দেখেন তাহলে a ধরছি ঠিক আছে, a b a b ধরছি, এই যে মাঝে কিন্তু মাইনাস চিহ্নটা দেয়নি, দেখছেন? প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে অনুরূপভাবে মাইনাস হবে। এই জায়গায় মিস্টেক হয়ে গেছে। আমিও ভাবতেছি কি যে প্রমাণে কিভাবে জিরো হবে যোগ করলে, সব তো গুণ আকারে আছে। তো এটাই আমার হচ্ছে মিস্টেক হয়ে গেছে এখান থেকে। দেখেন কোন জায়গাটা হবে, এই যে এর মাঝখানে, মানে এই জায়গাটা, এই জায়গাটা মাইনাস হবে। এই যে এটারে a sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, যেটা লেখা যায় এবার প্লাস, এই যে এই সে সূত্র ছিল বেসিক্যালি। আর কোণ যখন ঘুরতো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, এই জায়গাটা মিস্টেক হয়েছে। তার মানে এটা মিস্টেক করছে মানে সবগুলোই মিস্টেক করছে। এই জায়গাটা গুণ হবে না, এই যে এই জায়গাটা যোগ হবে, যোগ না বিয়োগ হবে। এই যে এখানটায় বিয়োগ আসবে তিনটা। এখন যোগ করলে মিলবে। এই কাজটা একটু ভুল হয়েছিল, এটা তো ওটা না। তাহলে এখন তিনটা লেফট সাইডে যোগ করি, রাইট সাইডে যোগ করি। যোগ করলে আমার, যোগ করে নিয়ে আসি। কপি করে তারপরে লেফট সাইডে আর কি কি আছে এটা, আর এটা আছে। লেফট সাইডে কপি করে জাস্ট যোগ করলাম আমি। এখন দিয়ে লিখতে পারেন, এখন আছে, কষ্ট করে করেন, অঙ্কটা অনেক বড়। যোগ করে দেই, যোগ করলাম, এখানে যোগ, এটা গেল লেফট সাইডে, আচ্ছা এটা ব্র্যাকেট নিচে হয়েছে। এবার হচ্ছে সমান সমান দিয়ে রাইট সাইডে যা আছে দেখেন, এইগুলো আনলে যেহেতু যোগ বিয়োগ আকারে আছে, এগুলো কাটাকাটি হয়ে যাবে। দেখেন তারপরে নিয়ে আসি। উম, দেখেন আপনি একটু যোগ করে দেখেন, দেখার তো ঝামেলা মনে হচ্ছে আমার কাছে। তো আপনি যোগ করে দেখেন, কাটাকাটি যাবে না, দেখেন যোগ করলে এই যে এটা কাটাকাটি যাবে না, কাটাকাটি এখান থেকে দেখাচ্ছে। দেখেন এইটা হচ্ছে কি আমার আলফা, আলফা প্লাস বেটা, আর এদিক থেকে আমার যেমন মাইনাস আলফা প্লাস বেটা, এইটা কাটাকাটি যাবে। প্রথম দ্বিতীয় তিনটা, তিনটা এক জায়গায় নিয়ে আসি, যোগ করলে দেখেন এইটার সাথে কি ট্যান আলফা প্লাস থিটা প্লাস আলফা, এইটার সাথে কাটা যাবে না, এই যেটা এটা তৃতীয়টা, এটা কাটা যাবে। আরেকটা কাটা যাবে না কি, থিটা প্লাস বেটা, এটার সাথে কাটা যাবে না, এই যে থিটা প্লাস বেটা, এটা মাইনাসে এটা প্লাসে,
আগেরটা এটা প্লাস আসলো, এটা মাইনাস আসলো। আর বাকি থাকলো এটা, এই দুজনের কাটাকাটি যাবে। কাটাকাটি গেলে দেখেন, আর লেফট সাইডে তো কিছু করা লাগতেছে না। লেফট সাইড মিলে গেছে। তাহলে এটা সমান হয়ে এসে যাবে 0। এটা হচ্ছে প্রুফ হয়ে গেল। আচ্ছা, বাসায় এটা একটু প্র্যাকটিস করেন। বাসায় একটু প্র্যাকটিস করেন। আর বাকি আরেকটা অঙ্ক কি আছে? আগে স্কিপ করেন, আর বড় বড় অঙ্ক নাকি করাই দেবো, কিছু না, মনে হয় ছোট হয়ে আছে, এটা করে দে। একবার করে করাই, পরে যখন আবার এই অধ্যায়ে আসি ওগুলো স্কিপ করা মানে মতন করেন। এটা বলছে যে cos আলফা মাইনাস বিটা, cos গামা, তারপরে cos আলফা মাইনাস গামা প্লাস বিটা হলে দেখাও যে cot আলফা, cot গামা, cot বিটার অন্তর্ভুক্ত কি সমান্তর প্রোগ্রাম অন্তর্ভুক্ত। সমান্তর প্রোগ্রাম অন্তর্ভুক্ত এটা বলছে। প্রথমে আমাদের দেওয়া আছে, যেটা ওটা দিয়ে করতে পারি, দেওয়া আছে, দেওয়া আছে কি cos আলফা মাইনাস cos গামা, তারপরে আর কি cos আলফা মাইনাস তা দিয়ে এদেরকে সব এক পাশে নিয়ে আসি। cos আলফা মাইনাস বিটা cos গামা মাইনাস cos আলফা মাইনাস গামা প্লাস বিটা ইকুয়াল টু 0। এখন দেখেন, এইটারে চাইলে তো সূত্র ভাঙানো যাইতে না। আহ, এই ভাঙানোর আগে আমাদের প্রসেস করে নিতে হবে। কেন? দেখেন, এই পাশে cos আলফা মাইনাস বিটা আছে। তো সেম যদি এই পাশেও cos আলফা মাইনাস বিটা, মানে আলফা আর বেটাকে এক সাইডে রাখতে হবে, গামাকে আরেক সাইডে রাইখা সূত্র ফেলতে হবে। কারণ আমরা হচ্ছে এখানে যেহেতু আলফা মাইনাস বিটা আছে, পরে আমরা কমন নিতে পারবো। এর জন্য এটা করতে হবে। বা cos আলফা মাইনাস বিটা cos গামা মাইনাস, দেখেন এখানে cos আলফা, এই প্লাস বিটারে এক জায়গায় নিয়ে আসলাম, আর গামাটারে ধরে রাখলাম equal to 0। cos গামা মাইনাস। এখন কি এটারে এইটারে ধরে সূত্র লিখতে পারি? তাহলে দরকার হয় আরেক ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখবো। এই যে দেখেন, cos, এটা যদি মনে করি, এটারে b মনে করি, cos a minus b, এই সূত্রটা ভেঙে দিতে পারি। cos a minus b সূত্র কি? cos এর মাইনাসের সূত্র হচ্ছে প্লাস, cos এর সূত্র সবই cos, তাই তো? মানে এক সাইডে cos, এক সাইডে sin। লিখি cos a cos b cos b হচ্ছে গামা, মাইনাসের সূত্র প্লাস sin equal to 0। তো 0 বা এখন দেখেন, এটা যদি সূত্র ভাঙছেন, এখন আমরা হচ্ছে চাইলে এই যে যেটা রয়েছে এটারে এর কাছে নিয়ে যে এটারে মিলাই সূত্র লিখতে পারি। আর ওটা সাইন রে সাইন ওইভাবে রয়েছে, মানে কি এটা এটারে কাছাকাছি নিয়ে যে সূত্র লিখতে পারি। দেখেন এখানে কিন্তু আমরা যখন সূত্রটা ভাঙছি, অবশ্যই আগে কি মাইনাস আছে না?
তাহলে এটা মাইনাসের সূত্রে প্লাস গেল। কিন্তু আমাদের একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। কারণ মাইনাস কি? মাইনাস থাকা মানে কি? মাইনাস দিয়ে সবাইয়ের গুণ হয়। প্লাস থাকলে তো প্লাস দিয়ে গুণ হয়ে সবই তো প্লাসই হয়। এটাই থাকে। প্লাসের সাথে যাই গুণ হোক এটাই থাকে। তো এটার আগে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। কারণ এই মাইনাসটা দিয়ে পরে গুণ হবে। পরের লাইনে কি করবেন? ব্র্যাকেট তুলে দেবেন। তুলে দেবেন তখন এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে যায় এই জায়গাটা। প্লাস ছিল এই জায়গাটা মাইনাস হয়ে যায়। এটুকু কি বুঝতে পারছি? এখন এটুকু যদি বুঝে থাকি তাহলে এদেরকে এক জায়গায় নিয়ে এসে সূত্র লিখতে পারি। cos আলফা মাইনাস বিটা cos গামা মাইনাস cos আলফা প্লাস বিটা cos গামা। আচ্ছা, এদেরকে একদিকে নিয়ে আসলাম আর বাকি থাকলো সীমিত। আমি এক লাইনেই করে দেই। লাইন আমি এটা এক্সট্রা না করে এই লাইন থেকে এখানে চলে আসি। আপনি এদেরকে দরকার হলে এক সাইডে নিয়ে আসবেন। কিন্তু ব্র্যাকেট দিবেন না কেন? কেন ব্র্যাকেট? ব্র্যাকেট যদি দেন এখানে কিন্তু এই মাইনাসটা আবার এদের সাথে গুণ হয়ে যায়। তখন কিন্তু এই জায়গার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারছি? ব্র্যাকেট কিন্তু ইউজ করবেন না। এটা আবার একদিকে নিয়ে মানে সোজা কথা ব্র্যাকেট তুলে দেওয়ার পরে এইটা আর এটারে ধইরা সূত্র লিখবেন। আর এদিকে কিন্তু ব্র্যাকেট ইউজ করবেন না। কেন ইউজ করবেন না? এই মাইনাসটা যেহেতু এখানে মাইনাস আছে, তখন এই মাইনাসটা কিন্তু গুণ হয়। দুজনের সাথেই গুণ হয়। তার মানে এর আগেও মাইনাস আসবে আর এর আগে যে মাইনাস ছিল এই মাইনাসটা গুণ করলে মাইনাস, এটা গুণ করলে প্লাস হয়ে যাবে। তো দেখেন সূত্র লেখার জন্য আপাতত ব্র্যাকেট ইউজ করেন না। এখন যখন কমন নেবেন তখন ইউজ করবেন। তার আগে ইউজ করার দরকার নেই। এখন দেখেন এখান থেকে কি কমন যায়? এদের মধ্যে থেকে কমন নেওয়া যায় হচ্ছে cos গামা। বাকিটা এটা মিলেই তো সূত্র লেখা যায়। তো cos গামা কমন নেই। cos গামা কমন নিয়ে আগেই লিখে রাখলাম। একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এটারে বেটার হয় এই ডান সাইডে কমন নিতে। কারণ এখানে মাইনাস আছে। ওর সাথে কমন নিলে বেটার হয় আরো। অনেক বেটার হয়। এই পাশে নিলে আপনার একটু সমস্যা হয়। তখন গুণ করবেন আসলে এটা। দেখেন এখানে কি চিহ্ন হবে সেটা পরে দেখতেছি। এটা হলো এটা। ব্র্যাকেট ইউজ করলাম cos গামা কমন নিলাম। আর এখানে তো মাইনাস থাকলো। এই cos গামার সাথে কি কোনো চিহ্ন আছে? এখানে মাইনাস আছে মাইনাসই থাক। মাইনাস ছিল মাইনাসই থাক। এখানে তো আর কোনো চিহ্ন আসে না। কারণ আগে cos গামা গুণ হয়ে পরে এমনি তো ব্র্যাকেট উঠে যাচ্ছে। আমি ১ম এ বললাম কি এখানে ব্র্যাকেট ইউজ করা যাবে না। যদি ব্র্যাকেট ইউজ করতাম শুধু এই যদি এরকম ব্র্যাকেট ইউজ করতাম কি হতো ঘটনা? এই মাইনাসটা এখানে গুণ হয়ে যেত। তার মানে এখানে প্লাস ইউজ করা লাগতো। এই জায়গাটা তখন। এটা আগে পরে হইতো এরকম মাইনাস আসতো। তো এইজন্য আমি বললাম ব্র্যাকেট ইউজ করা যাবে না। কোনটায়? ব্র্যাকেট ইউজ করা যাবে না। এজন্য বলছি। ব্র্যাকেট এটার দরকার নেই, এটার দরকার নেই। কিন্তু যখন আপনি কমন নিয়েছেন দেখেন, এই cos টা তো বাইরে গেছে। এখন তো ব্র্যাকেট আগে এই cos টা গুণ হবে। এটা গুণ হবে। এর কি আগে আগে কি ছিল? প্লাস চিহ্ন সহ গুণ হবে। আর এটা তো পরে মাইনাস ছিল। তো পরে মাইনাস ছিল। কিন্তু 0 আচ্ছা। এখন এটারে দেখেন কি সূত্র লেখা যায়। এটারে কোন সূত্র সাইনে আ সাইনে সাইন বি সূত্র। সাইনে সাইন বি সূত্র cos হচ্ছে মাইনাস। তাহলে লিখতে পারি 2 sin আলফা sin বিটা। এখন cos গামা তো এর সাথে গুণ হয়ে যায়। তাহলে এটা ব্র্যাকেট উঠে যায়। তো cos গামা গুণ করে দেই। এভাবে sin আলফা প্লাস বিটা sin গামা equal to 0। এখন দেখেন এই যে এইখানটায় এখন একটু খেয়াল করতেন। এই যে ২ জনের মধ্যে এটার কি আর কোন সূত্রে ভাঙা যায়? চাইলে এটারে ভাঙিয়ে দিতে পারেন এই লাইনে।
আচ্ছা, এখান থেকে আমি এই লাইন স্কিপ করে এখানে ভেঙে দেই। ভেঙে দিয়ে সাইন কোন সূত্র ভাঙা যায়? সাইন a প্লাস বি। সাইন a প্লাস বি মানে কি? সাইন এ কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এর সাথে আবার গুণ আছে কি? সাইন গামা ইকুয়াল টু 0 ব্র্যাকেটে রাখি। এখন এটা দিয়ে গুণ করে দেই। গুণ করে সব ভেঙে দেই। সাইন আলফা সাইন বিটা সাইন গামা কস গামা। দেখেন, এখন যখন গুণ করবেন, দেখেন এখানে কিন্তু সামনে কি আছে? মাইনাস। এই মাইনাসটা সবই গুণ হবে সবার সাথে। ওর সাথে যাবে। তাহলে সাইন আলফা সাইন এ কস বিটা সাইন গামা। মাইনাসটা সবই কিন্তু গুণ হবে। আগে রয়েছে মাইনাস এটা। মাইনাস থাকলে এই ব্র্যাকেটের দেওয়া নিয়ে কিন্তু না দেওয়া নিয়ে কিন্তু ঝামেলা আছে। আপনি কিন্তু ব্র্যাকেট দিতে পারবেন না। মাইনাস যদি থেকে থাকে। কারণ ব্র্যাকেট দিলে ভেতরের চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয়। কারণ ওই আগের লাইন আমার চিন্তা করতে হচ্ছে আগের লাইন নেওয়া চাই হয় কিনা। আমি যে এই লাইনটা করলাম আগের লাইন থেকে ব্যাক করে দেখতে হবে। সেম ভাবে এখানেও গুণ করি। গুণ করলে হচ্ছে cos আলফা সাইন বিটা সাইন গামা। এই যে মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 0 0 হয়ে গেল। বাহ! এখন সবাই সবার সাথে গুণ করে দিছি দেখেন। এখন কি করা যায়? যদি আমরা সাইন আলফা বিটা গামা দিয়ে যদি সেম জিনিস দিয়ে আরকি যদি সবাইকে ভাগ করি সাইন আলফা সাইন বিটা সাইন গামা সবাইকে ভাগ করে দিই। তিনটা দিই কেন? এটা দিয়ে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রমাণটা কি আছে দেখো কোয়াটে আছে। তো কোয়াট আসে কিভাবে? যদি এখান থেকে সাইন আলফা সাইন বিটা কাটা চলে যায় থাকে কি সাইন গামা। তো কস বাই সাইন মানে কি? কট। এটা লেখা যায়। তো আমরা সবাইকে এটা দিয়ে ভাগ করে দিই। ভাগ করলে এটা কেটে যাচ্ছে। কেটে যেয়ে এখানে থাকতেছে কি 2 কট গামা। এটুকু বুঝছি? এই সাইন আলফা বিটা দিয়ে সাইন আলফা সাইন বিটা কাটতেছে। এটা কাটতেছে সাইন গামা। তো এটা দিয়ে লিখতে হচ্ছে কট গামা 2 কট গামা। সেম ভাবে দেখেন সাইন আলফা সাইন গামা কাটতেছে। তাহলে এখানে থাকতেছে কি কট বিটা। কট কস বিটা থেকে যাচ্ছে কস বিটা বাই সাইন বিটা সমান লেখা যাচ্ছে কট বিটা। সেম ভাবে এই জায়গা থেকে কসটা থাকতেছে কস আলফা। তাহলে সাইন এটা সাইন এটা কাটে যাচ্ছে। এটা কাটতেছে আর এটা cos আলফা বাই সাইন আলফা cot আলফা ইকুয়াল টু 0। আচ্ছা, এটা এখন সমান্তর প্রবহন হয় কখন? এটা বুঝতে হবে। সমান্তর প্রবহন হয় দেখা যাচ্ছে যে আমার দুটা যে রাশি আছে আমার হচ্ছে প্রমাণে কি ছিল একটু দেখে আসি। প্রমাণে বলছে সমান্তর প্রবহন হবে। সমান্তর ধারা থেকেই কিন্তু সমান্তর প্রবহনের কনসেপ্ট। তো সমান্তর প্রবহন কিভাবে হয়? অন্তর্ভুক্ত কিভাবে হয়? রাশি দেখেন আমরা যদি এরকম সাজাইতে পারি দেখেন এরকম যদি হয় যে আলফা মাইনাস গামা এই পাশে আলফা মাইনাস গামা সেম এই পাশে গামা মাইনাস অন্য যে কোনো কিছু থাকতে পারে। এটা হচ্ছে সমান্তর প্রোগ্রাম। কারণ এইখানে যে আমার এই যে গামার সাথে কি ছিল একবার একটা হচ্ছে গামা গামা হচ্ছে এখানে কি আকার আছে দেখেন গামার সাথে যেটা আছে ওটা কি বিয়োগ আকার আছে। মানে এটা বোঝেন আমার কি মেইনটেইন করতেছে কেন? এই পাশে সমান্তর প্রবণতা হয় কিভাবে? এই পাশে কোনো বস্তুর সাথে যেটা বিয়োগ হবে যেটা হচ্ছে আমি বিয়োগ লিখবো। বা এই যে যেটা লিখছি গামা, গামাটা আবার এই পাশে যেয়ে সেম ভাবে ওর থেকে কিছু বিয়োগ। সমান্তর প্রবণতা এটা মনে রাখবেন। আমার
এখানে দেখেন এটা বেসিক্যালি কি বিয়োগ আকারে যোগ হইছে। ওকে বুঝতে পারছি? বিয়োগ আকারে যোগ হয়েছে। কিভাবে বিয়োগ আকারে? এটা আগে বিয়োগ না? আচ্ছা ওটা বোঝার দরকার নেই, এইটা বোঝেন। আগে বিয়োগ হইলে আগে বিয়োগ আ সু সামনে আগে বিয়োগ থাকবে, পরে বিয়োগ চিহ্ন। এটা হচ্ছে কোন একটা যেটা থাকবে, যেটা স্থির থাকে। স্থির বলতে হচ্ছে যে রাশিটা আগে বিয়োগ, পরে বিয়োগ। এটা বলতে হচ্ছে সমান্তরাল অন্তর্ভুক্ত হয়। এটুকু মনে রাখলে হবে। তাহলে সেম ভাবে এটা লেখা যায় কি? উম 2 cot alpha তাহলে লিখি এরকম ২ টা যেহেতু আছে cot gamma, cot gamma প্লাস cot gamma লেখা যায়। আ তারপরে cot দেখেন এখানে কি করা যায়? সাজায় লিখতে পারেন। ওই পাশে গেলে যেকোনো একটা ওই পাশে নিয়ে যান। cot gamma লিখে cot মাইনাস হয়, মাইনাস মাইনাস ২ টা আসছে। এটা হলো কেন? কিভাবে লেখা? cot alpha কোনটা নিয়ে সাজাইতে হবে। সাজাইতে হবে। সাজাই লিখতে হবে। এখানে এটা পর্যন্ত ঠিক আছে। যেহেতু এটা ২ টা আছে, এটা ধরেই করতে হবে। কারণ আমি বললাম কি, এই পাশে ধরেন যদি আলফা কিছু একটা তার সামনে বিয়োগ, একটা সামনে বিয়োগ আনতে হবে, আবার সেটা থেকে বিয়োগ চলে যাবে। তার পিছনে বিয়োগ। সামনে একবার হচ্ছে বিয়োগ, সামনে একবার যোগ। এরকম আকার বানাইতে হবে। সেটারই বলা হয় সমান্তরাল প্রবণ আনতে পারবেন না। তাহলে সামনে যোগ আছে কার? এটার। এর থেকে একটা কিছু বিয়োগ, সামনে যোগ আছে যেহেতু এর থেকে একটা কিছু বিয়োগ। আচ্ছা আমরা আগে হচ্ছে কাজ করি। হচ্ছে কিভাবে সাজায় দেখবো? আচ্ছা একটা করে নিয়ে যাই। cot gamma cot এটারে মাইনাস cot যেটা ছিল ওই পাশে রেখে cot আলফাটা ওই পাশে নিয়ে যাই। cot আলফা না cot আ হ্যাঁ cot আলফাই নিয়ে যাই। cot আলফাকে নিয়ে যাচ্ছি। এনে দেখেন এখানটায় কি আছে? বেটার আগে এইটারে এই পাশে নিয়ে যাই। নিয়ে গেলে উম আপাতত এটারে ধরে নিয়ে যাই পরে। থাক। পরে আমরা চিহ্ন সাজাই লিখবো সমস্যা নেই। cot gamma মাইনাস cot আলফা এটা মাইনাস এরকম নিয়ে গেলাম। এখন আমার কথা হচ্ছে কি বলছিল? আমার কথা ছিল যে আমাদের হচ্ছে সাজায় লিখতে হবে। কি? যদি কোনো একটা উম এ আসি দেখেন এখানে কি ওরকম হইছে যে বিটা, বিটা তো নয়। তাহলে আমাদের হচ্ছে এখানটা সাজায় লিখতে হবে। এটা দিয়ে বেসিক্যালি হলো না। তার মানে কি? উম আলফা কিভাবে সাজানো যায়? অন্তর্প্রগমন cot gamma যদি আমি এপাশে রাখি। আচ্ছা হইছে তো। এটারে যদি সাজায় লিখতাম উল্টা করে বা এটা যদি আমি এই পাশে নিয়ে যাই cot alpha মানে এইটুকুরে এই পাশে আর এটারে ধইরা এই পাশে পুরোটাকে ধইরা। মানে এটা আগে পরে সমান, সমান চলে গেছে। এটা লিখলেই সাজানো যাচ্ছে। cot gamma তারপরে কি? cot gamma তাইলে এখান থেকেই আপনি বুঝতে পারেন এই দেখেন। যে কথাটা বলছি এভাবে থাকলে সমস্যা নেই, সাজানো লাগবে না। একটার আমি বলছি কি একটা তার আগে যোগ থাকবে, তার পরে বিয়োগ থাকবে। যেকোনো একটা। তাহলে এটারে ধরেন এর আগে কি? আর এর পরে কি? বিয়োগ না? এটার সামনে বিয়োগ, এটার সামনে কি? যোগ।
সেম জিনিসই। তো এটাই হচ্ছে সমান্তরাল প্রোগ্রাম। আপনি বলতে পারেন যে কট আলফা, কট বিটা, কট গামা, কট আলফা, কট গামা, কট বিটা সমান্তরাল প্রোগ্রাম। সাজায় লিখছেন এদিকে। এই রাশিটার সামনে কি যোগ? রাশিটার সামনে বিয়োগ। তার সাথে আরো এক্সট্রা রাখবেন দেখবেন যে দুটা এইটা থাকুক। সমস্যা নেই বাট এটুকু তো বুঝছেন। অঙ্ক অনেক বড়, অনেক লেন্দি হয়ে গেছে মনে হয়। এটা একটু বাসায় দেখেন।